কখন আসছেন বাড়ি থেকে? আমি আবার কিন্তু গতকালকে পরে কখন? সকালে গতকালকে কখন রওনা দিয়েছেন? গতকালকে 2টার দিকে রওনা দিই, টাঙ্গাইলে আসলাম। আসার পরে আমার ভাইয়ের বাসায় থাকছি, থাকার পরে সকালে রওনা দিয়েছি 7টা 10-এ রওনা দিয়েছি। আমাদের পরে 9টার মধ্যে ঢাকা গেছি। আচ্ছা, আপনি ওনাকে কোথায় পেলেন? ওনাকে আমি যখন ওই যে ওই ওখানে বানাতে নাম এসেছে একবারে জি। তো ওখানে নামায়া পরে আমি ভাইয়ের ফোন দিচ্ছি, ভাই আমি তো এখানে দাঁড়ায় আছি, এখন কোনো একটা উনি বললো কি যে তুমি সুপার মার্কেটের সামনে আসো। পরে আমি সুপার মার্কেটের সামনে আসলাম, আমার সাথে দেখি ভাই রাস্তার ওই পাশে, আমি রাস্তার এই পাশে। পরে ভাই বললো যে এইদিকে যাওয়া লাগবে, পরে আমি রাস্তার ওই পাশে চলে গেলাম। রাস্তার ওই পাশে যাওয়ার পরে তারপর ভাই বললো যে ওখানে তাহলে যাওয়া লাগবে। আমি আবার ওখানে যে পুলিশ গার্ড ছিল ওনারা আমি আপনাদের অ্যাড্রেস ফটো দিচ্ছিলাম, ফটোটা দেখালাম, দেখার পরে এই অ্যাড্রেসটা বলতে আমাদের একটু জানাই দেন। পরে উনি রোড দেখা দিলে এই জায়গায় আসলাম। পরে আমার মামা পরে ওই যে ফোন তো কার ফোন দিয়েছিলাম আপনার ফোন দিয়ে কথা বললাম, তো ওই যে আপনার কাছে ফোন ছিল। তো আপনাকে ফোন দেওয়ার পরে যখন বললো যে অফিস সামনে দাঁড়াও, তারপরে উপরে দেখলাম যে রাবিয়া রাবিয়া সুন্দর লেখা আর কি। পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা নাকি, পরে বললেন হ্যাঁ এটাই। পরে ওখান থেকে ভিতর থেকে একজন লোক আসলো, লোক আসার পরে পরে ওনার নাম জিজ্ঞেস করলেন, পরে বলে রাবিয়া সাহেব, আমি বললাম যে আমি। তারপরে ভিতরে নিয়ে আসলাম আমাদের, ভিতরে নিয়ে আসার পরে দেখি কি উনি বসে আছে, পরে আমরাও বসে আছি। এবারে উনি ওইদিকে দেখি কাজ মাস করলো, তো মিনিট পাঁচেক আমরা বসে থাকলাম, বসে থাকার পরে উনি আমাদের বাইরে নিয়ে গেল, বলে যে আমি একটু বাইরে যাবো, তুমি একটু বসো। বাইরে নিয়ে যাওয়ার পরে আমি ভিতরে ওই জায়গায় এলাকা নিয়ে বসলাম, আর উনি হচ্ছে বাইরে দাঁড়াচ্ছিল। বাইরে বাইরে মানে কোন বাইরে? মানে আপনাদের গেটের সাথে, আমি গেটের ভিতরে বসে আছি আর ওরা আপনাদের গেটের সামনে দাঁড়া আছে। গেটের বাইরে মানে আমরা নিচে স্যার যাচ্ছে? বললো, ব্যাংকে গেছিলাম ইসাক ভাই, স্যার বললো অফিসে কেউ ছিল না, ওনাদের বলছে আপনারা নিচে থাকেন, অফিসে কেউ নাই, তখন কেউ আসে না, আমরা কেউ নাই সকালে। তখন ইসাক ভাই ব্যাংকে যাবে, ওনাদের নিচে বসতে বলছে। ইসাক ভাই বলছে 5 মিনিট থাকেন, আমি ব্যাংক থেকে এসে আবার আপনাদের নিয়ে যাব। হ্যাঁ। এরপরে হচ্ছে ওই লোক আসছে ওনাদের। আমি ভিতরে বসে আচ্ছা, আপনি এখন চুপ থাকেন। আপনি কি এর আগে আমার সাথে কখন কথা বলছেন? আপনার এই গলাটা খুলে দেন, আপনি থামাই যাবেন, এটা খুলে দেন। এর আগে কথা হয় নাই, কিন্তু আপনার সঙ্গে আমার আজকে আচ্ছা, আজকে আপনি মেবি ঢাকা আসছেন কবে? ঢাকা কালকে রাত্রে 9টায় গ্যাস করছি, জি। আজকে সকাল ফজর আজানের সময় নামছি। আচ্ছা, আমার পরিচয়টা আগে নেন। আমি সজীব, আমি অফিসের ওনার। আর আপনি হচ্ছে আসছেন আমার কাছে। হ্যাঁ, আপনি আপনাকে যে পাঠাইছে সে আমার ঠিকানায় পাঠাইছে, আমার কাছে পাঠাইছে। তো রোজার মাস সাধারণত 10টার আগে অফিস খোলা হয়, তাই না? আচ্ছা, এমনিতেই ঢাকা শহরের অফিস আদালত 10টার আগে আমার মনে হয় না, খুব কম অফিস খোলে, খুব কম অফিস। ঠিক আছে, ভালো কথা। তাহলে আপনি এরপর ভিতরে ঢুকতে পারলেন না, আমি আমার অফিস থেকে একজন কর্মকর্তাকে পাঠালাম আপনাদেরকে রিসিভ করার। সে আপনাদেরকে রিসিভ করলো, সে যে নির্দেশনা দিল সেই নির্দেশনার বাহিরে আপনার তো যাওয়া ঠিক না। এই গেটের বাহিরেই যাওয়া ঠিক না। সে যদি আপনাকে বলে যেয়ে থাকে কোথায় রেখে গেছিলেন? আমি ওদেরকে বললাম যে আপনারা 5 মিনিট নিচে যান। নিচে আমাদের পার্কিং করে হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে। হ্যাঁ। 5 মিনিট থাকে না, ওনাকে স্টুডেন্ট দিলাম, এই ভাই কি তখন ছিলেন আপনি? না, আচ্ছা, আচ্ছা। ওনাকে স্টুডেন্ট ঢুকে দিলাম, আর ওই দিক দিয়ে গেলাম হলো ব্যাংকে। জি। এর মধ্যে ওনার সাথে ব্যাংক থেকে আসি আপনাকে ফোন দিয়েছি। এরই মধ্যেই ঘটনা। আচ্ছা। এরই মধ্যেই। আচ্ছা, তাহলে ওখানে আপনি থাকেন নাই, ভালো কথা থাকেন না, আপনি পুরো প্রয়োজন থাকতে পারে, হ্যাঁ, যে কোনো সমস্যা থাকতে পারে, আপনি আমাকে ফোন করবেন। আপনি আমাকে আমি ফোন কিন্তু এসে প্রথমে জিজ্ঞাসা করে যে আরেকজনকে, উনি বলছে ভিতরে, আমি ভিতরে বসে আছি, পরে আমার ডাকি নিয়ে গেছি। আজকে যে চক্র আসছে উনি এসে বলছে যে আরেকজনকে ভিতরে বসে আছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে শোনেন, যারা ধোঁকাবাজ তারা আপনার বাবার নামও জানে, মেন করে নেবেন। না না কারণ তারা, তাদের অভিজ্ঞতাটা এরকম যে তারা আপনাকে এমন কথা বলবে আপনি বুঝবেন যে আপনার বাবা পাঠিয়েছে আপনার কাজ করার জন্য।